2020 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত এই সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষার পর আর এসএফএস জানিয়েছে 527টি পণ্যের মধ্যে 332টি খাবার পণ্যের উৎস ভারতে। বাকি পণ্যগুলো সরাসরি ভারতে না হলেও সেগুলোতে ভারতের ট্যাগ ব্যবহার করা। এসব ভোগ্য পণ্যের মধ্যে রয়েছে বাদাম, তিল, বীজ, ভেষজ মশলা, ডাল ইত্যাদি। এই সকল পণ্যের মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ইথিলিয়াম অক্সাইড শনাক্ত করা। এই রাসায়নিক উপাদান মানবদেহে প্রবেশ করলে ক্যান্সার আক্রান্তের পাশাপাশি লিম্ফোমা ও লিউকেমিয়ার ঝুঁকি রয়েছে। এই রিপোর্ট প্রকাশের পর ভারতের 87টি পণ্যের চালান ইউরোপিয়ান ইউনিয়নের ভুক্ত দেশগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে জমিন জ্যোতির পরামর্শ দিয়ে বলেছেন প্রতিটি দেশের উচিত নিজ নিজ দেশে আমদানি পণ্য পৌঁছার পর পণ্যের নিরাপত্তা মান পরীক্ষা করা। আমদানি করা পণ্য পৌঁছা দেশে সংশ্লিষ্ট দেশে পৌঁছা মাত্রই জনগণের প্রয়োজন বাজারে পাঠিয়ে দেওয়া উচিত নয়। কারণ এর আগেও 2022 ও 23 সালে 121টি ভারতীয় পণ্য মানবদের জন্য ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারপরেও পণ্যের উৎস দেশটি এই পণ্যগুলো মুক্ত করার জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি। ইতিমধ্যেই অনেকেই জানেন কিংবা দেখেছেন যে গত 23 এপ্রিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে হংকং সিঙ্গাপুর তাদের দেশে ভারতীয় কোম্পানি MDH ও এভারেস্ট স্পাইসের গুঁড়া মশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ